তারপরে 3 নাম্বার প্রথমে কি লিখবো? গিভেন, গিভেন মানে কি দেওয়া আছে। a মাইনাস b কত? 4 এন্ড ab সমান কত? 60। বলছে কি a প্লাস b এর মান কত? আমরা a মাইনাস b দিয়ে a প্লাস b এর মান নির্ণয় করতে পারি, a প্লাস b দিয়েও a প্লাস b এর মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা নিয়মে দেখাই। প্রথমে কি we know that মানে কি দেখ রানি তাহলে আবার দুজন যাবো ওখানে। we know that মানে কি আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? তাহলে implies that a মাইনাস b এর মান কত দেওয়া আছে? দেখতেছো নি a মাইনাস b এর মান কত দেওয়া আছে? কোথায় পড়তে হবে? এই যে বইয়ের মধ্যে দেওয়া আছে না 4। তাহলে 4 লিখলাম, তার উপরে বলো তো নাজমা কি আছে? স্কয়ার আছে, 2 আছে, আবার 2, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে a প্লাস b এর মান কি আছে? এটা তো আমরা নির্ণয় করবো, এটা কি থাকবে আবার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 এর সাথে a b এর সম্পর্ক কিসের? গুণের সম্পর্ক। তাহলে a b এর মান কত? 60। তারপর 4 স্কয়ার করলে কত হবে? 4 4 16, 16 বুঝছো 16 কিভাবে হইছে? 4 দিয়ে পাওয়ার 2 দিলে 16 আসবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 4 24 240। তারপর সংখ্যাকে আমরা আমরা সম্পূর্ণ এই পাশটাকে এই পাশে নিয়ে আসবো আর এই পাশটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 240 আর এখানে কি না মাইনাস 60 হবে না, আমরা সম্পূর্ণটা সাইজ চেঞ্জ করছি, সম্পূর্ণটাই মানে কনভার্ট করছি। বুঝতে পারছো? এই ডান পাশটাকে আনছি বাম পাশে আর বাম পাশটাকে নিছি ডান পাশে। সম্পূর্ণ উপাদানগুলো যখন চেঞ্জ করব তখন কি চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে a প্লাস b অল স্কয়ার ইকুয়াল 16 আর 240 কি লিখছি? 240 এখানে কোন অবস্থায় ছিল? এই পাশে গেলে কি হবে? প্লাস 240। তারপর a প্লাস b ইকুয়াল 240 প্লাস 16 কত হইব? 256 50 56। হ্যাঁ, আর স্কয়ারটাকে দিছি এই বাম পাশে স্কয়ার ডান পাশে গিয়ে কি হবে বলো তো? মাইনাস স্কয়ার বাম পাশে স্কয়ার এবারে কি হবে? রুট হবে। তাহলে সুতরাং a প্লাস b সমান কত পাইব? 256 কে রুট করলে কত হবে? 16 হবে না? দেখো তো, দেখো তাহলে তো 16 রুট 256 দেখলো তো। বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস মূল্যবান জিনিস এখন বুঝবে, সেটা মানে এই কটা বলছিলাম কটা নিয়মে করা যায়? 2টা নিয়মে। তাহলে এখন যে করছি কোন সূত্রটা বসাইয়া? মাইনাসের। আর এখন আবার করবো আমি প্লাসের সূত্রটা বসাইয়া। মাইনাসেরটা বসার নাকি যেহেতু আমরা প্লাস a প্লাস b মান বার করবো, তাই এটা আবার কনভার্ট করা লাগছে, এটা একটু কঠিন। আর এখন যেটা লিখবো এটা আরো সহজ। তাহলে আমি সম্পূর্ণটা, তোমরা লেখো সবাই অল্টারনেটিভ লেখো, আবার অল্টারনেটিভ মানে বিকল্প বা অন্য পদ্ধতি। লেখো বাংলায় লেখো অথবা আমি তো সম্পূর্ণ মুছা লাগবে না, তাই না? গিভেন দুইটা মধ্যে লাগবে লেখা। পূর্বে যে অঙ্কটা করছিলাম
কোনটা লিখছিলাম মাইনাসের সূত্র। আচ্ছা এখন লিখবো প্লাসের উই নো দ্যাট মানে কি আমরা জানি যে এ প্লাস বি অল স্কয়ার সূত্র কি একজন এ বলো সূত্রটা ক্যাপ শর্ট নিয়ে বলো এ প্লাস বি স্কয়ার সূত্র क्या বলো মাশাআল্লাহ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি তাহলে পূর্বে आंसर কত পাইছিলাম এখন কত পাওয়া লাগবে 16 তো আমরা a প্লাস b এর মান নির্ণয় করব না এটা তো আছেই বাম পাশে এটা একটু সহজ হইলো তাহলে a প্লাস ঠিক ঠিক লেখো কারণ স্কয়ার তো এর পাশে নেওয়া লাগবে স্কয়ার ইকুয়াল a মাইনাস b এর মান কত দেখছো নি তুমি দেখছো নি a মাইনাস b এর মান কত 4 আচ্ছা তারপরে কোন আপাতত তথ্য সুবিধা হইলো নাইও সামনে আচ্ছা তারপরে কি আছে বলো তো 4 আর 4 সাথে এর a b কিসের সম্পর্ক আছে ইনটু সম্পর্ক আর a b এর মান কত 60 কোথায় স্কয়ার ও সরি থ্যাংক ইউ তারপরে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 4 4 কত হইবে স্কয়ার বলে কত হইব 16 হ্যাঁ প্লাস 4 ছয়ে 24 আর 0 0 তারপর a প্লাস b আমি এটা শর্ট করে ফেলতেছি স্কয়ারটা দিলাম না আচ্ছা 240 আর 16 কত হইলো 256 তাই না আর স্কয়ার ছিল না এখানে তার বিপরীত সাইডে কি হবে রুট হবে সুতরাং a প্লাস b মান কত হলো 16 দুইটা নিয়ম করলাম না आंसर সেম আসছে না তখন তোমরা যারা একটা নিয়মে শিখবা তখন অনেক সময় একটা প্রেস লাগি গেল না যদি বলে বলে প্লাস এটা না লিখে মাইনাস এটা লেখো তখন মানে বই হয়ে যাইবা এটা পারবো কিনা না আবার পরীক্ষার সময় অনেক সময় এটা লইয়া মানে চিন্তা করতে পারো এটা প্লাস এটা করছিলাম না মাইনাস এটারে হ্যাঁ কোনটা করবো আসলে তো দুইটা লেখলে তো হইব বুঝছো নি কারণ আগে আগে দিয়েছিলাম এটা একটু একটু কঠিন শুধু শুধু সাইড চেঞ্জ করিয়া এখানে নিয়ে আসবা অন দিয়ে একটা নিয়ে আসো তাহলে তোমরা আবার পারবা না এখানে মাইনাস হয়ে যাব আর মাইনাস 1 কমন নেওয়া লাগবে বলে যাবো এলে সম্পূর্ণটা চেঞ্জ করবাই আর ওটা হলো সহজ আর কি আগেরটা একটু কঠিন তুলো পরবর্তী যে 4 নম্বর অঙ্ক আছে সেটাও কি দুইটা নিয়মে করা যাবে নম্বর কি বলছে 4 নম্বর given বলো না কি না যাওগি মানে সেবে দেখো না লাগে যাওগি নদিকে সরি যাও দেখ ভাই কি দেওয়া আছে a plus b ইকুয়াল কত বলো না প্লিজ হেল্প মি a plus b ইকুয়াল 9m তারপর and ab equal to 18 m square 18 m square আর a plus b equal to 9m কি বলছে a minus b এর মান কত তাহলে কি লিখবো we know that আমরা জানি যে কি a minus b বলছে না তাহলে আমরা a minus b লিখতে পারি আগে বা a plus b না বলো কোনটা লিখবো a plus b সূত্র লিখতে পারি a minus b র সূত্র লিখতে পারি আগে আমরা a minus b টা লিখতেছি a minus b হোল স্কয়ার সূত্র বলো তো কে পারবে জোরে বলো লাউডলি সে প্লিজ a plus b whole square minus 4ab then a minus b এর মান নির্ণয় করব তাই না উপরে আছে হোল স্কয়ার a plus b এর মান কত বলো তো নাজমা 9m উপরে কি আছে স্কয়ার
মাইনাস 4 এ বির মান কত 18m²। তারপর এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 9 এর বর্গ হলে কত হবে 81 না 9 এর স্কয়ার হলে কত হবে বলো কি হবে 81 বলো দেখাও মানে 9 যা পাওয়ার যা 2 দাও অথবা দুইবার গুণ করলে কত হবে 81 18m², তাই না? এখানে কি হবে 4 8 32 এর 2 আর তোমার 3 4 4 3 7 72 হবে না 4 18 72, তাই না? একটু দেখিও পরে সে উত্তর মিলবে না, চেক করে দেখো। 18 দুইবার কোথায় 4 গুণ 18, এদিকে তাকাও এদিকে তাকাও, এই যে 4 গুণ 18, আর এটা তো আমরা বর্গ করছি না, এটা তো স্কয়ার তো এম এর উপরে। তারপর কি a মাইনাস বি, আচ্ছা 18m² মাইনাস 72m² মাস হলে আর কটা m² থাকলো 9m², তাই না? বুঝতে পারছো এখানে m² কয়টা ও না 81টা, আর এখানে m² কয়টা তো 72টা বিয়োগ করলে থাকে কয়টা আরো ক্যালকুলেটর দেখো 81 মাইনাস 72 কত আসবে 9, এটা তো কঠিন কিছু না, কঠিন কিছু না এখানে। আর এই স্কয়ারটা কি এখানে দিছি, এই স্কয়ার ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দিছি না, মানে আমরা আমি এই পাশে নিব এর জন্য, এই পাশে নিলে কি হবে এর জন্য কথা বলে না, এই পাশে নিলে কি হবে রোড হবে। সুতরাং a মাইনাস বি সমান কত পাইলাম 9 এর রোড হলে কত হবে 3, আর এখানে স্কয়ার আর রোডে কাটলে শুধু m থাকবে, তাই না? বুঝতে পারছো a মাইনাস বি মান কত পাইছি 3, সবাই তুলো। বুঝছো নি বুঝছো নি না বুঝে বললো স্যার বুঝছি না, আবার করেন। আচ্ছা এটা তো আবার করলাম, বিকল্প দুটো তুলো তাড়াতাড়ি তুলো। 9m², 81 আবার m² কোনটা 9m², তো এই ছিল 90² হলে 81 আর m², এমর এখানে m² কয়টা না প্রত্যেকটা m² নাই, এখানে m² কয়টা দুইটা ভালোভাবে দেখো একটা 81টা, আর 72টা m² বাদ দিলে তাহলে কয়টা m²? মানে উপরে m² নিচে আইলো, এখানে এটা এখানেটা নিচে আইলো, এখানে স্কয়ারটা m এর উপরে আছে না 9 এর উপরে, যেটা দুইটার উপরে, তো 9 এর স্কয়ার হলো কত 81, তো m এর স্কয়ার হলো কত m²। আচ্ছা বিকল্প পদ্ধতিটা তোমরা পারবে তো, বিকল্প পদ্ধতি পারবে না বলো না, বিকল্প পদ্ধতি এখন যে করছি এটা কোনটা সূত্র বসাইছি a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তো রইল কোনটা বাকি, পারবে না করতে পারবে সবাই? আচ্ছা ওই আরেকটি পদ্ধতি করাই দিয়েছি বিকল্প পদ্ধতি, হ্যাঁ ওই আগে কোন সূত্র দিয়ে করছিলাম a মাইনাস b হোল স্কয়ার, এখন দেখাইতেছি আরেকটা সূত্র দিয়ে a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি বলো তো সবাই বলো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। নাজমা মিম এগুলা পারতে হলে সূত্র মুখস্থ করা লাগবে, বুঝছো নি? মানে আমি যেভাবে মানে সবগুলো লিখতে পারছি ওইভাবে পারলে তোমাদের কাছে সহজ হইব। আচ্ছা আমরা কার মান নির্ণয় করবো দেখো তো, এখানে a মাইনাস বির মান, তাহলে a প্লাস বির মান আছে না এখানে, এই যে এটা কি বলো না, এটা কি লেখা a প্লাস বির মান আছে না এখানে 9m, উপরে কি আছে হোল স্কয়ার। আচ্ছা নাজমা বলো a মাইনাস বির মান কত, a মাইনাস বির মান আবার আসেনি, এটা তোমরা নির্ণয় করবো। এই যে a মাইনাস বই সামনে না আনছো না, আচ্ছা a মাইনাস b এর মান কত বলছে, এটা আবার থাকবো না এখানে, এটা তো আমরা যেভাবে আছে সেভাবেই লিখবো।
মাইনাস এটা এক লাইন লম্বা লম্বা মানে এক লাইন এক্সট্রা করা লাগে কেন বলো তো মানে এ মাইনাস বি এটা এ পাশে আনা লাগে একবার হ্যাঁ তারপরে প্লাস 4 এ বির মান কত হলো 18 এখানে গুণ আছে না 18 এম স্কয়ার ওটা স্কয়ার গেল 9m স্কয়ার আচ্ছা এটা ওটা শেষ হলে ওটা শেষ করি ওটা দেখো তো আচ্ছা এখানে কি আছে 9 স্কয়ার হলে কত হইব কত হইব 81 এম স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার এটা দেওয়া আছে সেভাবে লিখবো না প্লাস না বলো তো এখানে কি করব 4 এর সাথে 18 গুণ করব কত হইব 72 72 এম স্কয়ার এই যে 4 8 32 এর 2 তোমার 3 4 একে 4 আর 3 7 সবাই ক্যালকুলেটর করবা এইভাবে করবা না তো লইতে পারে তারপরে এখন কি করব বলো তো জায়গা পরিবর্তন সারা লাইনটা এই পাশে আনবো আর এইটাকে এই পাশে নিব এবং যদি শুধু আমি একটা আনি হ্যাঁ তাহলে পারবো আচ্ছা আরভাবে দেখাইতেছি 81 এম স্কয়ার আছে না এখানে লিখলাম আর 72 এখানে কোন অবস্থায় আছে এই পাশে কি হবে মাইনাস 72 এম স্কয়ার এই পাশে কি রইল a মাইনাস b হোল স্কয়ার তারপর 81 থেকে 72 গেলে কত থাকলো 9 এম স্কয়ার আর এখানে a মাইনাস b স্কয়ারটা লিখলাম না স্কয়ারটা এ পাশে আসলে কি হইব রুট তাহলে কত রইল 3m তাই না 9 এর রুট করলে কত 3 হয় কারণ 3 9 কে ভাঙা যায় 3 স্কয়ার আর স্কয়ার রুট কাটলে তো 3 থাকলো আর এখানে স্কয়ার রুটে কাটলে কত m তাহলে সমান কত a মাইনাস b তো এক পাশে তো আছে a মাইনাস b বলতে a মাইনাস b এর মান কত হইছে সুতরাং a মাইনাস b এর মান 3m তো আমরা দুইটা নিয়মে কত পাইছি সেম পাইছি না দুইটা নিয়মে মনে রাখবা কাজে আসবে তুলো নির্যাতন given x minus 1 by x equal কত 4 এটা রাখো তো না হ্যাঁ x minus 1 by x equal 4 হলে x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে x4 equal to 1 by x4 equal 322 এটা কি প্রমাণের অঙ্ক না বাম পাশ ডান পাশ আমরা এক পাশ লিখি LHS LHS মানে কি লেফট হ্যান্ড সাইড মানে হাতের বামের পাশ হাতের বাম পাশে কি আছে x4 plus 1 by x4 তাই না তো x4 আছে x4 এর কি কোনো সূত্র আছে এটা ভাঙা লাগবে বড় নোটকে বানানো লাগে না দোকানে গিয়ে তারপরে x স্কয়ার কি ভাঙা যায় x4 কে ভাঙা যায় x স্কয়ার আবার স্কয়ার 1 by x স্কয়ার আবার স্কয়ার তো বুঝতে পারছো 2 গুণা 4 এখানে 2 গুণা 4 আর 1 এর স্কয়ার করলে তো 1ই হবে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে কোন সূত্র লিখব কয়টা সূত্র আছে দুইটা সূত্র আছে তোমাদের কতদিন ধরে বলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার কয়টা দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b স্কয়ার মাইনাস 2b আবার a মাইনাস b স্কয়ার প্লাস 2b বলো তো প্রথমে কোনটা লিখব প্রথমে এখন কোন এখানে কিন্তু মান আছে মান কোনটা লিখব না কারণ মান তো আছে শুধু x এর আর ভেতরে তো x স্কয়ার মান কি বসাইতে পারবো একবার লিখার পর আবার সূত্র লেখা লাগবে আর যদি আমি মান আছে সূত্র বসাই দেই তাহলে কি আর মানে x স্কয়ার সূত্র বসাইতে পারবো না যখন 4 হবে মানে এরকম 4 হবে তখন তো সূত্র কয়বার লেখা লাগবে দুইবার এর জন্য কখনো প্রথমবার মান আছে সূত্র লেখা যাবে না কি বলছি বলো x স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা সূত্র আছে প্রথমবার কখনো মান আছেটা লেখা যাবে না প্রথমবার অবশ্যই কোনটা লিখতে হবে প্লাস একটা এর পরেরটা দেখতে হবে গিভেনে কি আছে প্রথমে তো প্লাস একটা লিখবো এরপর এবার যদি গিভেনে মাইনাস থাকে তাহলে মাইনাসটা লিখবো গিভেনে প্লাস থাকলে প্লাস একটা লিখবো বুঝতে পারছো তো প্রথমে প্লাস একটা লিখতে হবে স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কি
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি, তাই না? বুঝতে পারছো? তখন যদি আমরা মাইনাস এটা লিখতাম তাহলে মান কি বসাইতে পারতাম, কারণ তো আবার স্কয়ার আছে, মান কি বসানো যেত? তাইতো না। আচ্ছা একবার লিখছি নি সূত্র, এখন লিখবো কোনটা, প্লাস এটা না মাইনাস এটা? এখন লিখবো মাইনাস এটা, গিভেনে কোনটা আছে? তো প্রথমে যদি মাইনাস এটা বসাই দিতাম তাহলে তো আর আবার সূত্র লেখা যাইতো না। তো এ স্কয়ার প্লাস এ ভিতরে এখানে সূত্র লিখবো, কোনখানে সূত্র? এই জায়গার সূত্র লিখবো। কোন জায়গার? এই জায়গার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? কোনটা লিখবো, প্লাস এটা না মাইনাস এটা? মাইনাস এটা। গিভেনে যে মাইনাস আছে এখন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, তারপর বাইরে অংশ লেখা লাগবে না? সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি ছিল উপরে? হোল স্কয়ার, তারপরে কি ছিল? মাইনাস, এর উপরে স্কয়ার নিচের স্কয়ার কাটা, উপরে কি আছে? তো 2 একে কত? 2, বুঝতে পারছো? তখন কি মান বসানো যাইব? এটার মান আছে, এটা মান বসানো যাইব নি? তার মান কত আছে? 4, উপরে কি আছে? তারপর প্লাস, তারপর উপরে নিচের কাটা, উপরে কি 2 একে 2, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2, 4 এর উপরে স্কয়ার, তো 4 দুইবার গুণ বা 4 এর পাওয়ার গুলো কত হবে? 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 16 টু কত? 18 হোল স্কয়ার মাইনাস 2, 18 হোল স্কয়ার হলো কত হবে? 224 না 324, কত? 324 না? 324। আচ্ছা দেখো তো সবাই দেখো, মাইনাস কত আছে? তো মাইনাস 2 করলে কত হবে? আমাদের ডান পাশে মিলছে না? বলছিল যে দেখো তো সবাই 5 নম্বরটা ডান পাশে কত আছে? তাহলে আমাদের ওইছে না? আবার কি লিখবো? সমান আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড, হাতের ডান পাশ, বাম পাশ আর ডান পাশ সমান হয়েছে না? আমাদের কি করার জন্য বলছে? প্রমাণ করা যায়। তো আমরা বাংলা লিখলে লিখবো প্রমাণিত, আর ইংলিশে লিখলে কি লিখবো? প্রুভড, PROVED। প্রুভ লিখবো নাকি প্রুভড লিখবো? প্রুভ মানে প্রমাণ, আর প্রুভড মানে প্রমাণিত। এটা ওই গেছে না, ডান হয়ে গেছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? তুলো তো। এখন যদি আমরা প্রথমে মাইনাস সূত্র লিখতাম তাহলে কি আবার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এটা পাইতাম, আর তখন তো এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আইতো, এ প্লাস বি ইনটু মাইনাস বি। বুঝতে পারছো? তো এ প্লাস বির মান কি এখানে আছে? নাই। মানে এটা আমি বারবার বলতেছি কেন, কারণ এই অঙ্কটা এখানে সবাই ভুল করে। বুঝতে পারছো? মানে প্রথম অবস্থায় যারা মানে দুর্বল এখানেই ভুল করবে। মাইনাস তাহলে প্লাস হবে, প্লাস তাহলে মাইনাস। মানে যখন ফোর্থ থাকবে সূত্র লেখা লাগবে দুইবার। প্রথমটা তোমাকে চোখ বুঝে প্লাস এটা লেখা লাগবে, আর এর পরের বার যেটা লেখছো সেটা গিভেন দিকে লেখবা। দেখো তো সবাই খেয়াল করার দিকে, 6 নাম্বার কি বলছে? খাইলো কি লিখছো? 2x GIVEN, গিভেন কি আছে? 2x প্লাস 2/x ইকুয়াল কত? 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? তো যেটা মানই না করার জন্য বলছি, এটা আরো সহজ তোমাদের জন্য। একটু আগে যে স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কয়বার লেখাইছি, আর এখন কয়টা লাগবে? কয়বার? একবার। এটা তো আরো সহজ। অনেক সময় কঠিন অঙ্কর পরে একটু সহজ অঙ্ক দেয়, আমি ওই কাজটা করি অনেক সময়। বড় কিছু খাইলেই তারপরে ছোট ছোট ভাঙ্গি দিলে সহজ হয়ে যায়, তারা ওই কাজটা করে অনেক সময় দেখছি। আচ্ছা তে এখানে বলো তো একটা কাজ করা লাগবে, কেউ কিছু বুঝতে পারতেছ নি? একটা কাজ করা লাগবে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। আমরা জানি x প্লাস 1/x সিঙ্গেল বানাই লাগে সবগুলারে, তাই না? এখানে 2 আছে, এখানে 2 আছে, কি করা লাগবে? 2 কমন নেওয়া লাগবে। খাটতো না, এখানে প্লাস আছে, গুণের সময় কথা খাটলো না। 2 কি করা লাগবে? এখানে 2 কমন নিলে এখানে কি থাকলো? x, আর ভেতরে কি এখানে কি থাকলো? 1/, এখন যদি আমরা আবার ব্র্যাকেট তুলি তাহলে 2 একসাথে গুণ করলে কি হলো? 2x, প্লাসে প্লাসে প্লাস, আবার 2 গুণ হইব x সাথে না 1 এর সাথে? এ 2 লব নাকি হর? এর লব, এটা নিচে একটা 1 আছে না, তাই এ 2 গুণ হইবে হরের সাথে নাকি লবের সাথে?
তাহলে তো 2 একে 2 তো হইবে, তাই না? এখন বলা তো একটু কোন অবস্থায় আছে এখানে, তাহলে বিপরীত সাইডে গেলে কি হবে? ভাগ হবে। আর এই ব্র্যাকেট কি এখন আর দেওয়া লাগবে? এখন তার কোনো সংখ্যা গুণ নাই, একটু আছে এখানে, গুণ এনে গেলে কি হবে? ভাগ। এটা হচ্ছে গিভেন এই x + 1/x এর মান। এখন কি রাশিটা কি? x² + 1/x² এর মান কত বলছে না? x² + 1/x² এর মান কত? তাহলে দেখো তো, সুতরাং x² + 1/x² সূত্র কি? প্লাসেরটা লিখবো না, না বলো, প্লাসেরটা লিখবো নাকি মাইনাসেরটা লিখবো? মাইনাসেরটা কেন? এটা মনে হইলে এটা কই দিলাম নাকি? কত সুন্দর বুঝাইলাম। সচিন বলো কোনটা লিখবো? কেন পাশেরটা? কি ওটাই কেছিনি আমি। এটা তো x4 আছে নি, আগে দেওয়ার পরে দি 4 হইলে দুইবার লেখা লাগবে, এটা তো একবারই সূত্র লিখবো। সূত্র কয়বার লিখবো? এটা x² একবার লিখলে তো শেষ হই। আগে 4 আছে, দুইবার লেখা লাগছিল সূত্র। এখন তো x² সূত্র কয়বার লিখবো? এটা তো একবার শেষ হই, মানে এটা লাস্টের বার। আমি বলছিলাম লাস্টের বার কোনটা দেখে সূত্র লিখি? গিভেন দেখা। যখন 4 থাকে দুইবার লেখা লাগে, এলাই বলছিলাম লাস্টের বার গিভেন দেখে লিখবো। আর এখন যেহেতু x² আছে, এটা তো লাস্টের বার হই না প্রথমবার। এখন যে সূত্রটা লিখবো লাস্টের বার না, কারণ এটা লিখলে তো শেষ। তখন কি দিকে লিখবো? গিভেন দেখা। কি দিকে লিখবো? গিভেনে প্লাসের মান আছে না মাইনাসের? তো প্লাসেরটা লিখবো না, a² + b² সূত্র কি? a + b² - 2ab। a + b² সূত্র 8টা আছে। কি আছে? 8টা আছে, কি বলতো? a - b² + 2ab। এটা লিখছি না কেন? কি এটা লিখছি না, গিভেনে কার মান দেওয়া আছে? তো মাইনাসটা লিখলে মান বসাইবে কই থেকে বসাই ভাই, বুঝছো নি? তাহলে এটার মান কত দেওয়া আছে বলো তো? 3/2। উপরে কি আছে? -2 2 একে 2 না, আর উপরের x, এটা তো নিচের x, কারণ ভাগ হয়ে দিবে না। আচ্ছা, তারপরে এখানে 3 উপরে স্কয়ার করলে কত হইব? 9। 2 a স্কয়ারটা কি 3 উপরে নাকি 2 উপরে? দুইটা উপরে না, এই যে ব্র্যাকেট দিয়ে দিছি, দুইটা উপরে। তো 3 কে স্কয়ার করলে কত হইলো? 9। এটা ক্যালকুলেটরে তুমি দেখতে পারো না বুঝলে। তো 3 উপরে স্কয়ার করলে কত হইলো? 3 3 9। আর 2 কে স্কয়ার করলে কত হইলো? 4। মাইনাস কত আছে? 2। কোন এটা কিভাবে মাইনাস করব? কি বলো তো? এটা 9 থেকে 2 মাইনাস করে দিব, শেষ, তাই নাকি? না, এটা হচ্ছে 4 এর আমাদের ছোট ভাই গুণা করে ভগ্নাংশের অঙ্ক, এই নিয়মে করা লাগবে। এটা কি খুব পারবে? দেখি কার মনে আছে। তোমাকে তো পড়াইছি কয়দিন, 5 এর রাতে দেখাবি লসাগু নিয়ে করা লাগবে। এখানে করতে পারবে বলি বলো তো? এটা 4 5 এর লসাগু করি না আমরা? আমার একটা ভিডিও আছে, বলছিলাম 4 5 6 7 8 9 প্রত্যেক ক্লাসের জন্য এই লসাগু গোসাগু ভগ্নাংশ 4টা ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ একটা ভিডিও আছে না, করছিলাম। তুমি তো দেখছিলে না? নি ও করো তো ওটা, যখন বুঝেছিলাম তখন তো খেয়াল করছিলে না, গুরুত্ব দিছিলে না, অন করো। আর এই লসাগুর এই নিয়মটা অনেক টিচারে, তুমি অনলাইনে অনেক ভিডিও পাইবে, কোনো অনেক টিচারে এটা বুঝাইয়া দেয় না, তাই এর বইয়া দেয় কি, কারণ এটা তো 4 5 এর অঙ্ক। সারি না টাইম নষ্ট সারা তো খারাপ আছে না, এটা তো 9 10 অঙ্ক না। আচ্ছা সবাই খেয়াল করো, প্রথমে আমরা কি করা লাগবে? হরের লসাগু নেওয়া লাগবে। দেখো তো সবাই, এখানে হর কত আছে? 4। যোগ বিয়োগ আমরা ডাইরেক্ট করতে পারি যদি নরমালি সংখ্যা থাকে। যেমন ধরো 2 বিয়োগ 1 কত হইল? 2 বিয়োগ 1 কত? 1। আর যখন ভগ্নাংশের বিয়োগ হইবে, ভগ্নাংশের যোগ হইবে, তখন কি করা লাগবে? হরের লসাগু নেওয়া লাগবে। এখানে হর কত আর এখানে হর কত? 1। নিচে একটা 1 আছে, নিচের 1 তো লেখা লাগে না। তো 4 আর 1 এর লসাগু নিলে কত হইল? 1 4 রাখতে যাই দিয়ে এটার মধ্যে না, 4 1 4 1 1 1। তাহলে লসাগু সমান 1 গুণ 4 গুণ 1, এই বাইরের সবগুলা গুণ হইব। তাহলে 4 1 4 4 1 4ই হইল, তাই না? তো নিচে কত লিখবো আমরা? লসাগু 4। তো প্রথম ভগ্নাংশের হর দিয়ে 4 কে ভাগ করলে কত হইল? 1।
আর গুণ দিব কি উপরের লব, তারপরে কি আছে এখানে মাইনাস, বুঝতে পারছো? মাইনাস দিছি নি? তারপরে সেম একইভাবে এখানে কাজ করা লাগবে। নিচে কত আছে হর, 1 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? কেউটা আছে না সামনে, 4 হবে। আর গুণ কি করব? লব গুণ দিব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ জবাইছিলাম আর জবাইছিলাম না তোমাদের, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তা হর 1 দিয়ে ভাগ করলে 4, উপরে লব কত আছে 2, তাহলে নিচে কত 4 আর উপরে 9 একে 9 মাইনাস আবার 4 দুগুণা 8, তারপরে সমান নিচে কত আছে 4, নিচে কত আছে বলো নাজমা? আর উপরে 8, 9 থেকে 8 গেলে থাকলে কত? 9 মাইনাস 9 মাইনাস 1 1, আনসার কত 4/1, বুঝতে পারছো? আনসার কত কি? মাশাআল্লাহ।